হ্যালো বন্ধুরা, নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই 7 দফায় লোকসভা নির্বাচন কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই 7 দফায় লোকসভা নির্বাচনের ফলাফলও কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। এই ফলাফলে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু জয়ী হয়েছেন বিজেপির তরফ থেকে সৌমিত্র খা। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। আর এই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে জোট সঙ্গীদের সঙ্গে নিতে হচ্ছে। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে জোট সঙ্গী তথা নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু একাধিক মন্ত্রী পদ চাইতে শুরু করেছে। এরই মধ্যে বিজেপির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতি 4 জন সাংসদের পরিবর্তে একটি করে মন্ত্রী পদ দেওয়া হবে। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর আসন থেকে জয়ী প্রার্থী তথা সৌমিত্র খা তিনি কিন্তু কেন্দ্রের কাছে মন্ত্রীপদ চাওয়ার দাবি জানাচ্ছে। তিনি আরও জানাচ্ছেন যে বিষ্ণুপুরের মানুষ আমাকে ভোট দিয়েছেন মন্ত্রী পদ পাওয়ার জন্য। তারা যদি মন্ত্রী না পান তারা আর ভোট দেবেন না, এমনটাই জানাচ্ছেন সৌমিত্র খান। তিনি আরও বলছেন যে আমি এই 3 বারের সংসদ ও 1 বারের বিধায়ক। আমাকে যদি এবারে মন্ত্রীপদ না দেওয়া হয় তাহলে আমি বিজেপিতে আর থাকব না, আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করব, এমনটাই জানাচ্ছেন সৌমিত্র খা। তিনি বলছেন যে তৃণমূলের সঙ্গে আমি টাচে আছি, মন্ত্রীপদ না পেলে আমি যোগ দেব তৃণমূল কংগ্রেসে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন যে বিজেপির নবনির্বাচিত 4 জন সাংসদ কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন। তাহলে কি সৌমিত্র খা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন মন্ত্রীপদ না পেলে? এখানেই উঠে আসছে জল্পনা।